আজকে আমাদের শ্যামা আপা এসেছেন। শ্যামা আপা আমাদের বাংলাদেশের একজন গর্ব। উনি রবীন্দ্র চর্চা করেন, রবীন্দ্র রচনা নিয়ে কাজ করেন। বাংলাকে উনি বিশ্ব দরবারে পরিচিতি করান। আমি শ্যামা রহমানকে তার গুণচর্চার জন্য, তার এই বাংলা ভাষার চর্চার জন্য, বাংলা ভাষাকে ধারণ করার জন্য এবং বাংলা মাকে ধারণ করার জন্য এবং বাংলা মাকে বিশ্ব দরবারে সে নিয়ে যাওয়ার জন্য আমি তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ওয়ার্কিং ডাইরেক্টর কাউন্সিলের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করি শ্যামা রহমান আপনার সময়ের জন্য, আমাদের এই বিলেতি বাঙালিদেরকে আপনার এই সময় দেওয়ার জন্য। এবং আমি চাই যে আপনি যেহেতু আমাদের একজন গুণী মানুষ, আপনি আমাদের জন্য দোয়া স্বরূপ দুটো কথা বলে যান। আমি সত্যি এসে মানে মুগ্ধ হয়েছি, খুব আনন্দ পেলাম সবার সঙ্গে। এই যে একটা আন্তরিক একটা যে আমাদের কথাবার্তা বলার সেই সুযোগ সাধারণত হয় না। আমরা বড় স্টেজে গান করি, তারপর চলে যাই, কেউ কয়েকটা ছবি তোলে, এটাই হয়। কিন্তু এই যে একটা আন্তরিক, এই যে একটা মিলন মেলা হলো এটা, এবং এই ডিসেম্বর মাসে আমি really I feel that I'm really honored that you have arranged this program today. কামনা করব যে আপনারা সবাই ভালো থাকবেন এবং আজকে এখানে আসার জন্য আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মন থেকে একেবারে। এবং আশা করছি দেখা হবে শীঘ্রই লন্ডনে কোনো একটা অনুষ্ঠানে। তবে আজকের মতন এরকম অনুষ্ঠানটা কিন্তু সত্যি একটা মনের মধ্যে একটা সবসময় মনে থাকবে এই আজকের দিনের কথাটা। এবং সবাইকে আমি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। ছোট রিকোয়েস্ট আছে, সুন্দর একটা জমজমাট আড্ডা হয়ে গেল, আপনার প্রতিক্রিয়া কি? যে সৃজনশীল, তাকে যদি আমি সম্মান দেখাতে পারি তাহলে আমি বলবো যে আমি আমার আত্মাকে সম্মানিত করি। আমি অন্য কাউকে নিজেকে সম্মানিত করার জন্য আমার বাংলা মায়ের একজন ললনা যিনি শ্যামা রহমান, উনি আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন। এটাতে আমি নিজের কাছে কৃতজ্ঞ যাচ্ছি। আপনার একজন শিল্পী এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ বাংলা ভাষাকে বিশ্বময় করে দিয়েছেন জানবার জন্য, প্রেরণার জন্য। আর সেই গানগুলোকে আপনার ছড়িয়ে দিচ্ছেন আরো যারা জানেন তাদের কাছে। এই যে বাংলা ভাষার বিকাশে রবীন্দ্রনাথের এই অবদান, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? আসলে রবীন্দ্রনাথের গানগুলি আমি এমন কোনো বড় মাপের নিজেকে কখনো ফিল করি না, তবে এটা আমার গানটা গান আমার একেবারে কাছের নিজের গান মনে হয়। রবীন্দ্রনাথের অবদান তার গানের কথায়, তার ভাষায়, তার নানা কর্মের মধ্যে আছে। আমি তার গানের দিকটাই বেছে নিয়েছি, তার ফিলসফি, দর্শন অবশ্যই আমাদের জীবনের সত্যি কথা। যে গানগুলো যে গায় সেটা যদি আমি নিজের মধ্যে সত্যিকার অর্থে ধারণ করতে পারি এবং জীবনে সেটা ব্যবহার করতে পারি, তাহলে আমি বলবো যে আমি সাকসেসফুল। মানে রবীন্দ্রনাথের যে দর্শন, যে মমত্ববোধ, যে মননশীলতা, প্রতিটা গানেই যে কথাটা মেসেজ যেটা, সেটা কিন্তু আমি জীবনে সেটাকে অ্যাকচুয়ালি ধারণ করতে হবে। নাহলে শুধু গাইলাম, সেটা গলা থেকে গান হবে। এত বছর ধরে গাচ্ছেন, আপনার কি মনে হয় আপনার শ্রোতাদের দেখে বা আপনি যারা আপনার গান শুনি, যে আপনি কি মনে করেন যে রবীন্দ্রনাথ যে আশা তৈরি সব সুন্দর কথামালা বলছেন তার প্রতিফলন নিশ্চয়ই মনে প্রাণেই বিশ্বাস করি গান যারা শোনেন, আমার যারা শ্রোতা, তারাও কিছুটা অন্তত আমার কাছ থেকে শুনে তাদের ভালো লাগার ব্যাপারটা তারাও নতুনভাবে জানতে চায়। এই যে প্রত্যেকবারই আমি দেখি বিভিন্ন জায়গায় যে
তারাও জানতে চেষ্টা করে। আমার শেষ প্রশ্ন, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের মাঝে মমত্ব সৃষ্টির জন্য গান গিয়েছেন, মানুষের সমাহার করে দেওয়ার জন্য বৈষম্যের বিরুদ্ধে যে গান করেছেন, এই চেতনাকে আপনি কতটা আলাদা করেন? আমি এটুকুই বলতে পারি যে আমি চেষ্টা করি। আপনাকে অশেষ ধন্যবাদ। মান ভাই, কথা শুনতে চাই, কি প্রতিক্রিয়া আপনার? আমার খুব ভালো লাগে সকালবেলা উঠে এই গান শুনি রেগুলারলি। এই মাসটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট মাস। এটা আমাদের ভিক্টরি ডে ইজ অন দ্য 16th। তবে মাসটাই আমরা ডিসেম্বর বলি আমাদের বিজয়ের মাস। ইউনাইটেড নেশন থেকে 9টা অ্যালবাম বের হয়েছিল রবীন্দ্রনাথের সার্ধশত বছরের 150th অ্যানিভার্সারিতে ইন প্যারিস। So I feel very good about that. বাংলাদেশকে আমি ওখানে পৌঁছেছি, নিয়ে গেছি। তো আমি আমার কথা বলবো, মাঝে মাঝে 2 লাইন করে গান শোনাবো আপনাদেরকে। খালি গলায়, right? Okay. Even Dominic was saying, "Are you going to sing?" So I said, "Of course." So the first song, just 2 lines. যেহেতু এটা আমাদের বিজয়ের মাস, আমি একটু শোনাই আপনাদেরকে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা, তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। মানুষ গানটা শুনে যে তৃপ্তি পায়, the satisfaction I get when I sing for other people, I don't think I want, I mean that's my award. If they're like all loving my singing, I don't think I need anything else. আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় একটা জায়গা, এবং আমি নিজেকে ধন্য মনে করি যে আমি শিল্পী হতে চাই, আর কিছুই হতে চাই না কখনো। তো এই সময় এরকম আমাদের যখন কোভিড হলো, তখন আমরা অনলাইনে অনেক প্রোগ্রাম করেছি, এবং শ্রোতারা অ্যাটলিস্ট ওই সময়টা কিছুটা শান্তি পেয়েছেন। তো ওই সময় একটা গান খুব গাইতাম, সেই গানটি শোনাচ্ছি। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথা আছে, তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে, তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে, তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। And she's my family as well.
her mom is my auntie, and her mom is a history itself, and she is a history. And I would like to hand over, a leader would like to come and hand over to a musician, token of Your esteem and yeah. fantastic. Amazing. Sorry, Mr. Mayor, I'm in your way. It's beautiful. বলছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। আমি একটু শ্যামা আপা যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর, she is the brand ambassador for রবি ঠাকুর। এটাও বলতে হয় যে রবীন্দ্রনাথ কবি তো বটেই, তিনি দার্শনিক, বড় দার্শনিক, এবং তার গানগুলো, কবিতাগুলো সেটা শুধু একটা মানে দাঁড়ায় তা নয়, ওখান থেকে কিন্তু আমরা যে যার মতো করে আমাদের রচনা দিয়ে নিতে পারি। তো এটাই হচ্ছে কিন্তু বড় রকমের একটা ব্যাপার যে আমি আমার মতো করে তাকে পেয়ে যাচ্ছি। প্রত্যেকের কাছে তিনি নিজস্ব রবীন্দ্রনাথ, সবারই একক হয়ে যায়। আর শিক্ষা পদ্ধতি আর দর্শনটাকে যেন আমাকে বেশি টানে। কবি তো বটে, সেটা তো আবার নমস্য তিনি। প্রথম কোন এশীয় যিনি নোবেল লরেট হয়েছেন তাও সাহিত্যে, এবং এটা যথা কথা নয়। এবং সবচেয়ে বড় কথা হলো রবীন্দ্রনাথের সাহিত্য এখন পর্যন্ত যে গবেষণা হচ্ছে, পৃথিবীর বিখ্যাত সব অনুবাদকরা বলছেন যে আমরা খুব সামান্যই উদ্ধার করতে পেরেছি। কারণ শুধু বাংলা ভাষাভাষী যারা পণ্ডিত আছেন, একেবারে পণ্ডিত, সাধারণ পাঠক না, তারা বলছেন যে রবীন্দ্রনাথকে বুঝতে হলে আমাদের হয়তো 100 বছর গবেষণা করতে হবে। কারণ তার কবিতায় জ্ঞাত অর্থের অতিরিক্ত অর্থ আছে। ডিকশনারিতে যে অর্থ পাওয়া যাবে সেটা যথেষ্ট নয়। যথেষ্ট নয়। হ্যাঁ, জ্ঞাত অর্থের অতিরিক্ত অর্থ আছে। আর তার ব্যঞ্জনা, রূপময়তা, তার কল্পনা, তার বিজ্ঞানসম্মত চিন্তা, তার অর্থনৈতিক মুক্তি, মানবতা, বোধ, মনন, এগুলো এতভাবে বিস্তৃত চালের মতো যে তার কোন দিকে আপনি যাবেন, যত গভীরে যাবেন, স্রষ্টা সম্পর্কে তার যে কথামালা, সৃষ্টি সম্পর্কে যে তার ভালোবাসা, মমতা, সব মিলিয়ে রবীন্দ্রনাথ একাই একজন। এটা বিশেষ সৃষ্টি, এটাই সত্য। আমরা কেউ বুঝি, কেউ বুঝি না। রবীন্দ্রনাথ যখন স্রষ্টার কথা বলেছেন, পৃথিবীর বহু ধর্ম গবেষণা করে, কোরআন হাদিস বলেন, অন্য ধর্মের বলেন, সেখানে গিয়ে দেখবেন কোথাও মিলে যায়, মিলে যায়। কোথাও মিলে যায়। মানবতার মুক্তির জয়গান যখন তিনি গেয়েছেন, তখন তিনি খুব সাধারণ মানুষের কথা যেমন বলেছেন, বড় মহৎ মানুষের কথা বলেছেন, রাজরাজদের কথাও এনেছেন। বৈষম্যের বিরুদ্ধে তিনি যখন কথা বলেছেন, তখন দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলে গিয়েছেন। মজার বিষয় হলো, তখন কিন্তু আজকের মতো সামাজিক যোগাযোগ ব্যবস্থা এরকম ছিল না, রেডিও, টেলিভিশন বা চট জলদি করে যে পৌঁছে যাবে। কিন্তু তিনি কি করে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে চলে গিয়েছেন, এটা বিশেষ একটা ব্যাপার। কাজেই আমরা রবীন্দ্রনাথকে নিয়ে যে আলোচনা করছি, এত বড় একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী আমাদের মাঝে, এটা এই মেয়র কাদি ভাইকে আমরা অভিনন্দন জানাই আজকের এই সুন্দর আয়োজনের জন্য। এবং আপনারা যারা সমবেত হয়েছেন, নিশ্চয়ই আপনাদের আরো অনেকের মনে গভীর আলোচনার মতো বিষয় আছে। আমরা সব প্রণোদিত হয়ে যদি কারো কিছু বলবার থাকে আমার মনে বলেন, আমরা আসছি, আপনাদের কথা শুনলে প্রীত হব, এবং শিল্পী জেনে যাবেন যে তাকে আমরা কথা ভালোবাসি। আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকের যে আয়োজন, এটাতে আমরা, এটা একটা আত্মতৃপ্তি, এটা একটা কৃতজ্ঞতাবোধ ক্রিয়েশনের প্রতি, সৃজনশীলতার প্রতি। আপনারা অবশ্যই আমার চেয়ে রবীন্দ্রনাথ সম্বন্ধে অনেক বেশি জানেন। তো আমরা বিদেশে যারা আছি দীর্ঘদিন থেকে, আমরা যে এই যে স্বতঃস্ফূর্ততা, এই যে মেয়র সাহেবের যে একটা আন্তরিকতা, এই যে উনি যে আয়োজনটা করছেন, এটা কিন্তু এক সময় এই লন্ডনের মধ্যে এটা দুর্লভ ছিল। দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার
সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ, আনন্দ আবেশ। মধুর তোমার শেষ যে না পাই, ওগো মধুর তোমার শেষ যে না পাই। নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাই দেখি ভয় মানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ে আনি। জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। আরে ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, ওগো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমার সপেছি প্রাণ, গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে, ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। Thank you.
and she's my family as well. Her mom is my auntie, and her mom is a history itself, and she is a history. And I would like to hand over, a leader would like to come and hand over to a musician, token of Your esteem and yeah. fantastic. Amazing. Sorry, may I mean your wife? দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে দূরে কোথায় দূরে দূরে যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটি সুরে সুরে দূরে কোথায়